সবকিছু বিবেচনা আপনি অনেক কিছুই বলে ফেলছেন যে সবকিছুই করে যে বন্ধটা করলো, এটা আসলেই সাধারণ মানুষের জন্য কতটা মানে ক্ষতি বা সুবিধা হলো আপনি আপনার মতো করে বলেন আর কি। এটা তো সাধারণ মানুষের তো পুরোটাই মানে এই দেশের মানুষের ক্ষতি হয়েছে। সাধারণ মানুষের একদম নিম্ন শ্রেণী এবং মধ্য নিম্ন শ্রেণী যারা আছে তাদের মানে এর চেয়ে ক্ষতি আর কোথাও হতে পারে না। সুবিধা গরিব মানুষের জন্য এবং বাংলাদেশের মধ্যবিত্ত যারা আছে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে চিকিৎসা নেয়, এটা তো ইয়ার চেয়ে ক্ষতি আর হতে পারে না, ইয়ার চেয়ে দুঃখজনক বিষয় হতে পারে না। এই কারণে বলছি সরকার যাতে এই আদিন হাসপাতালের উপরে সুনজর রাখে, কারণ গরিব মানুষের কিন্তু যাওয়ার জায়গা নাই। এইটা এই আদিন হাসপাতাল থেকে গরিব মানুষের সেবা কেন্দ্র, পিজি হাসপাতাল যত হাসপাতাল আছে দালালদের জন্য আপনি চিকিৎসাই করাতে পারবেন না। দালালদের কাছে আপনি অনেক অসহায়, অনেক অসহায়। আর সিট আইসিইউ এটা তো সাধারণ মানুষ কল্পনাই করতে পারে না যে ঢাকা মেডিকেল আমি আইসিইউ পাবো, পিজি হাসপাতালে আইসিইউ পাবো বা নিউরোসায়েন্স হিসাবে আইসিইউ পাবো। আবার আপনার যেরকম হার্ট পাউন্ড ইয়ে আছে মানে সরোয়ার দিয়েছে, বলিতে আমাদের মতো সাধারণ মানুষ আইসিইউ পাওয়ার কল্পনা করাটাই ভুল, বোকামি। আমি মনে করি এটা আইসিইউ এখানে যে আদিন আইসিইউ আছে বা এইচডি আছে খুব কম, মানে খুব কম টাকায় ভালো চিকিৎসা দেওয়া হয়, সুচিকিৎসা দেওয়া হয়। আর সরকার এটা বলার দরকার ছিল যারা চিকিৎসা নিছে যতদিন তারা সুস্থ না হয় অতদিন তাদের জন্য চিকিৎসাটা অটল থাকুক, আর যে নতুন রোগী মানে যাতে না নেওয়া হয়। হ্যাঁ, এখন সরকারের লাইসেন্সের কারণে লাইসেন্স ক্লোজ করে দেওয়ার কারণে যে রোগীরা চলে গেছে, এমনকি একজন রোগী এই হাসপাতাল ছাইরে আরেক হাসপাতালে যাইতে গিয়া তার মৃত্যুটা অ্যাম্বুলেন্সেই হয়েছে। এটা কি সরকার দায়? এই দায় তো সরকার এড়াইতে পারে না, বা সরকারের কতটুকু জানে বা জানে না সেটা আমি জানি না, কিন্তু এই দায় আদালত, স্বাস্থ্যমন্ত্রী এবং কর্তৃপক্ষর জবাবদিহিতার কাতার আনার দরকার। কারণ মগবাজার আদ্দিন হসপিটাল এটা হচ্ছে ছোট একটা হসপিটাল না, এবং আপনি ঢাকা মেডিকেল এবং পিজি হসপিটালে বলেন সেখানে 2 মাস আগে আপনাকে একটা বেডের জন্য সিরিয়াল দিতে হবে, কিন্তু এখানে সেরকম তার চাইতেও ভালো সার্ভিস পাচ্ছে, কিন্তু সেরকম খরচার মধ্যেই কিন্তু পাচ্ছে। কিন্তু এই সার্ভিসটা কিন্তু আদার্স অন্য কোনো হসপিটালে গেলে কিন্তু এত সহজভাবে পাবে না। যেমন আদার্স আপনি এখানে আশেপাশে যে হসপিটালগুলো আছে বলতে পারেন, যেগুলো আশেপাশের কথাই বলি আর কি, নাম নিচ্ছি না, আপনার একটা সিজারের কস্টিং বিল কত আপনাকে ডিল করবে 50 থেকে অন্ততপক্ষে 50 থেকে 60,000 টাকা আপনাকে ডিলিং করতে হবে। এরপর হচ্ছে আপনার আদার্স মেডিসিন এবং বেড বিল অথবা হচ্ছে আপনার যে কেবিন বিল, সেটা সম্পূর্ণ আলাদা। কিন্তু এখানে কি হচ্ছে, পেশেন্টদের জন্য আলাদা ফ্রি বেডের ব্যবস্থা আছে যারা গরিব পেশেন্ট। এরপর এরকমও আমরা অনেক দেখেছি যে আদ্দিনের ফান্ড থেকে যারা হচ্ছে অর্থোপেডিক্স, বড় বড় আইসিইউতে এনআইসিউতে বাচ্চারা থাকে, অর্থোপেডিক্স অপারেশন হয়। এরপর হচ্ছে আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যারা খরচটা কুলাইতে পারে না, তাদেরকে কি করে সেই ফান্ড থেকে তাদের হাতে টাকাটা দেওয়া হয়, তারা নিজ হাতে সেই টাকাটা পেমেন্ট করে দিয়ে যায়। হ্যাঁ, এরকমটা আমরা পেয়েছি এবং আমার রিলেটিভও এরকম সার্ভিস এখান থেকে পেয়েছে, তো সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। তো লাখো লাখো মানুষের এই গত 30 বছর ধরে লাখো মানুষের ভালোবাসা এবং দোয়ায় এই আদ্দিন গড়ে উঠেছে। আর একটা কথা বলবো যে আদ্দিনের যে মালিক কর্তৃপক্ষ, এই হসপিটাল বন্ধ হয়ে গেলে আমার মনে হয় না তার খুব বেশি একটা ক্ষতি হবে, কিন্তু এই যে আশেপাশের মানুষ গরিব যারা এখান থেকে সার্ভিস নিত, ক্ষতিটা তাদের হবে। এবং এখানে যে 2000-এর মতো স্টাফ আছে, তাদের কি কর্মসংস্থানের কোনো ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করে দিতে পারবে? এই প্রশ্নটা আমার তার কাছে। এই যে 2000 স্টাফের রিজিকে যে লাথি মারা হচ্ছে, তাদের পেটে যে লাথি মারা হচ্ছে, এইটার কি কোনো ব্যবস্থা তিনি করতে পারবে? আমিও একজন জব করি, আমারও জবের মাধ্যমে আমার ফ্যামিলিটা চলে, তো আমি তার কাছে এটাই অনুরোধ করব যে যারা গরিব মানুষ তাদের কথা বিবেচনা করে এবং হচ্ছে এখানে যারা স্টাফ কর্মরত আছে তাদের কথা বিবেচনা করে অন্ততপক্ষে যেন তার সিদ্ধান্তটি উনি চিন্তাভাবনা করে পরিবর্তন করে, এটাই ওনার কাছে বিনীত অনুরোধ আমার। আচ্ছা, মানে হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনো নিশ্চয়তা দিয়েছে যারা এখানে যারা স্টাফ আছে বা কর্মরত আছে তাদের চাকরির কোনো ব্যবস্থা করে দেবে, এরকম কোনো? না, এই বিষয়ে অ্যাকচুয়ালি আমি একজন সাধারণ পাবলিক হিসেবে এখানে এসেছি, না আমি এখানকার কোনো স্টাফ, না আমার এখানে কোনো হ্যাঁ হ্যাঁ আমি এখানে, আমার ছোট বোন এখানে হয়েছে, হ্যাঁ আমার নিজেরও বেবি এখানে হয়েছে। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে আমার বাচ্চার কন্টিনিউ আমি এখানে আমি একজন প্রফেসরকে 300 টাকা ভিজিট দিয়ে দেখাতে পারতেছি। আপনারা ঢাকা সিটির মধ্যে এমন কোনো হসপিটাল আছে দেখাতে পারবেন যেখানে একজন প্রফেসরকে আমি 300 টাকা ভিজিট দিয়ে ডক্টর দেখাতে পারবো? ধরনের অ্যাক্সিডেন্ট হয় আমাদের বাচ্চাদের। আমি কিন্তু মাতোয়াইল, আমি ড্যামরা থেকে আসছি। মাতোয়াইল কিন্তু আমার একটা বড় হাসপাতাল আছে মা শিশু,
ওইটাও ভালো মোটামুটি হাসপাতাল, ওইখান থেকে আমি এখানে সার্ভিসিং ভালো পাইবে দিয়ে এখানে আসছি। কিন্তু এত বড় প্রতিষ্ঠানকে এত বড় একটা লসের নিচে, এটা নিশ্চয়ই একটা শত্রুতা হইতেছে, আর কিছু না। এই প্রতিষ্ঠানটা এতটা খারাপ না, দীর্ঘ কত বছর আমি তো এখানে এই সার্ভিসিং নিচ্ছি, এটা এতটা খারাপ না। আমাদের স্বয়ংযোগ্য, আমাদের মধ্যবিত্তদের জন্য ভালো একটা সার্ভিস সেন্টার এটা। আর আমরাও দেখা যায় যে দেখতেছি যে এখানে তো আসলে একটা মহিলাদের জন্য খুব ভালো একটা প্রতিষ্ঠান, কারণ একটা মুসলমানের জন্য পর্দা তার জন্য ফরজ। তো এখানে মহিলারা যেভাবে সেভে থাকতে পারে অন্য কোনো হসপিটালে সেটা পারে না। অনেক সংবাদপত্রে আমরা দেখতেছি যে অনেক মহিলা ধর্ষিতা হচ্ছে সিকিউরিটি দ্বারা, পেশেন্ট পার্টি দ্বারা, কিন্তু এখানে কিন্তু কোনো সম্ভাবনাই নাই। কারণ যখন আমরা ওয়ার্ডগুলোতে যাই, আমাদের পেশেন্ট থাকে, সেখানে কিন্তু পুরুষ প্রবেশ সম্পূর্ণই নিষেধ। তাহলে সেরকম ঘটনা তো ঘটার কোনো কথাই আসে না। তারপরে অন্যান্য জায়গায় রাত 10টার পর থেকে এখানে পুরুষ প্রবেশ নিষেধ হয়ে যায় হসপিটালের ভিতরে। তাহলে এটা অনেক বড় একটা কিছু। আর বারবারই বলতেছে সরকার এটা জামাত, যদি জামাতও হয়ে থাকে, জানি না এই মালিক কি কোন দলের লোক, সেটা আমাদের জানার কথাও না। যদি সে জামাতও করে থাকে, সবারই স্বাধীনতা থাকে কোন দলে সে থাকবে, সেটা সে স্বাধীনতা ভাবে সে জামাত করতে পারে। সেজন্য যে তার ওইটুকু ভুলের জন্য কিংবা এই বিরোধিতার জন্য একটা হসপিটাল বন্ধ করে দিবে, সেটা তার উচিত না। কারণ এই হসপিটালটা হলো একটা গরিবদের হসপিটাল, গরিবদের সঠিকভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় এখানে। তো সরকারের কাছে আমার একটাই অনুরোধ, যে সে যদি তাদের ওরকম ভাবে শাস্তি দিতে চায়, তাহলে তারা ওরকম সংগঠন তৈরি করুক, তারা সবকিছু যাচাই বাছাই করুক, তদন্ত করে দেখুক যে তাদের কতটা ভুল, সে ভুলটা যাচাই বাছাই করে তাদের শাস্তি দিক, আমাদের প্রতিষ্ঠানটা খুলে দিক, যেন আমরা সঠিকভাবে ট্রিটমেন্টগুলো নিতে পারি। সরকারের কাছে এটাই আমার আকুল আবেদন। বেশিরভাগ আমরা নিচু পদে যারা কর্মচারী আছে, আমাদের অবশ্যই দুশ্চিন্তা হচ্ছে, যদি হাসপাতালটা ঠিক থাকলে আমরা ঠিক থাকতাম, হাসপাতালটা ঠিক নাই মানে আমরা ঠিক নাই। হাসপাতালের জন্য চিন্তা হচ্ছে। একটা হাসপাতালে এত বছর 19 বছর যাবত আমার রানিং চাকরি বয়স, এখানে চাকরি করে আসছি এই পর্যন্ত। তো এই ধরনের আসলে মর্মান্তিক ঘটনা কখনো ঘটেনি বড় ধরনের। যাই হোক, কপালে লেখা ছিল হয়তো এরকম ঘটে গেছে। এখন এখানে যারা আসলে নিচু পদে কর্মচারী আছে, আমরা অবশ্যই চিন্তায় আছি, যেহেতু হাসপাতালে আয় হবে না। কিন্তু আয় যেহেতু হবে না, প্রতিষ্ঠানের কর্মকর্তা বা মালিক আমার কোথা থেকে স্যালারি দেবে, এটা একটা বিষয়। আমার কারণে কয়জন লোক বিপদে পড়বে আমি সেটা বলি। প্রথমত আমার ফ্যামিলি, মা বাপ, ভাই বোন, এখান থেকে আমি যা পাই কিছুটা হলেও মা বাপকে আমি সাপোর্ট করি। দ্বিতীয়ত হলো আমার বাড়িওয়ালা, আমি যদি ইনকাম করতে না পারি বাড়িওয়ালারা কি ভাড়া দেব। তৃতীয়ত হলো আমি যে বাসায় যে টিভি চলে, ওয়াইফাই চলে, ডিশ লাইন চলে, তাদেরকে টাকা দিতে আমার সমস্যা হবে। এবং আমার একটা ছেলে আছে, 13-14 বছর বয়স, বর্তমানে ক্লাসেতে পড়ে। তার কিন্তু মনে করেন স্কুল বেতন, টিউশনি, তারপরে ওই যে বৃত্তির জন্য কোচিং করতেছে, তো কোচিংয়ের টাকাটা দিতে গেলেও হয়তো সমস্যায় পড়বো আমি। তা বসে বসে কোম্পানি দেওয়ার যেহেতু ব্যবসা নাই, সেক্ষেত্রে বেতন দিতে অসুবিধা হতে পারে, তাই না? সেক্ষেত্রে আমার মাধ্যমে কিন্তু অনেক সাইট, যেমন দোকানদারও কিন্তু আমার মাধ্যমে তারও কিছু আয় হয়। এই প্রতিষ্ঠান থেকে আমি যা আয় করি, আমার মাধ্যমে ডিশের মালিক পায়, ইন্টারনেট মালিক পায়, বাসাওয়ালা পায়, মুদি দোকানদার পায়, আর সবজিওয়ালারাও পায়। জি না, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কথা হয়নি। তারপর আমরা মনে করি যে হসপিটাল যদি বন্ধ হয়ে যায় তাহলে বেকারত্বের হার বেড়ে যাবে। এমনি বিগত 25 থেকে 26 বছরে অনেক বেকারত্বের হার বেড়ে গেছে। যেমন গার্মেন্ট শিল্প প্লাস আপনার যত প্রতিষ্ঠান আছে, বড় বড় প্রতিষ্ঠান, অনেক কিছু বন্ধ হয়ে গেছে, যার জন্য বেকার হয়ে গেছে যুবকরা, এই আর কি।